সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে অভিনন্দন ও স্বাগত জানাই। আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আমরা ধ্যান করব, আমরা আলোচনা করব। আমার সঙ্গে সকলে বাইবেল বার করবে। আর প্রথম রাজাবলী আজকে আমরা পুরাতন নিয়ম থেকে দেখব। খুবই একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ঈশ্বরের বাক্য, যেটা এখন আমাদের জানা খুব প্রয়োজন। প্রথম রাজাবলী 12 অধ্যায়। ঠিক আছে, আমরা 1 মিনিট আমরা চোখ বন্ধ করি। আমরা এই বাক্যটাকে আমরা ধ্যান করবার পূর্বে আমরা 1 মিনিট চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা করি। প্রভু যীশু, আজকে আমরা যে বাক্যকে প্রভু আমরা ধ্যান করতে যাচ্ছি, সেই বাক্যকে তুমি বোঝার শক্তি তুমি আমাদের দাও প্রভু, যেন এই বাক্যকে আমরা হৃদয়ঙ্গম করতে পারি, হৃদয়ের গভীরে প্রভু আমরা ধারণ করে রাখতে পারি, এবং সেই বাক্যকে যেন আমরা অনুসরণ করতে পারি প্রভু, সেই বাক্যকে মেনে যেন আমরা চলতে পারি প্রভু যীশু খ্রিস্ট, এবং যেন সেই বাক্যকে বুঝতে পারি কি তার নিগূঢ় তত্ত্ব প্রভু যীশু। আমাদের দৃষ্টি ও প্রভু তোমার প্রতি হোক প্রভু যীশু খ্রিস্ট। তাই তুমি আমাদের দয়া, করুণা, অনুগ্রহ দাও। তোমার নামের গৌরব, তোমার নামের মহিমা, তোমার নামের প্রশংসা হোক প্রভু যীশু খ্রিস্ট। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমি তোমার নামে চাই, আমেন। ঠিক আছে, আমরা এখন দেখব যে বর্তমান সময়ে বিশ্বাসী এবং চার্চ মণ্ডলী, চার্চ, এই মাঝখানে পাস্টার আছে, বিশ্বাসী আছে, চার্চ আছে, মাঝখানে কি আছে? পাস্টার আছে। তো আমাদের কার সঙ্গে কেমন ব্যবহার কর্তব্য হওয়া উচিত সেটা দেখব। তার আগে আমি একটা প্রশ্ন করি, যে বিশ্বাসীর দৃষ্টি চার্চের প্রতি হওয়া উচিত, না পাস্টারের প্রতি হওয়া উচিত, না যিশুর প্রতি হওয়া উচিত? বিশ্বাসীর দৃষ্টি কাদের প্রতি হওয়া উচিত? চার্চের প্রতি, না যিশুর প্রতি, না পাস্টারের প্রতি? যে শিক্ষা দিচ্ছে তার প্রতি, তারপর প্রভুর প্রতি। আমরা যে শিক্ষা পাচ্ছি তোমার কাছ থেকে। ঠিক আছে, আমি পাস্টারটাকে সরিয়ে দিলাম, পাস্টারটাকে আমি এখন সরিয়ে দিলাম। বিশ্বাসীর দৃষ্টি চার্চের প্রতি হওয়া উচিত, না যিশুর প্রতি হওয়া উচিত? হ্যাঁ, যিশুর প্রতি হওয়া উচিত। খুবই সাধারণ কোশ্চেন, সবাই বলতে পারবে, তাই তো? এটা যদি 10-এ 10 থাকে, 10 নাম্বার থাকে, সবাই 10ই পেয়ে যাবে। কারণ খুবই সহজ, আমরা সবাই জানি যে আমাদের দৃষ্টি কার উপর হওয়া উচিত? যিশুর উপর হওয়া উচিত। কিন্তু বর্তমান সময়ে আমাদের দৃষ্টিটা এখন ঘুরে যাচ্ছে, দিয়ে কোন দিকে চলে যাচ্ছে? দিয়ে চলে যাচ্ছে চার্চের প্রতি। বর্তমান সময়ে মানুষের দৃষ্টি এখন কোন দিকে চলে যাচ্ছে? চার্চের প্রতি। আর যিশুর প্রতি থাকছে না, একভাবে স্থির যিশুর প্রতি থাকছে না, ঘুরে 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 কোন দিকে চলে যাচ্ছে? চার্চের প্রতি। মানুষ এখন খুঁজে বেড়াচ্ছে কি, কোন চার্চটা ভালো, কোন চার্চে বেশি লোক, কোন চার্চে ঠান্ডা করার সিস্টেম আছে, এয়ার কন্ডিশন আছে, কোন চার্চে ব্যবস্থাপনা ভালো, কোন চার্চে প্রত্যেক রবিবার খেতে দেয়, কোন চার্চে মানুষকে খুব পরিমাণে সাহায্য করা হয়। আজকে মানুষ অনেক অংশে একটু ধান্দাবাজ হয়ে গেছে, অনেকাংশে মানুষ ধান্দাবাজ হয়ে গেছে। মানুষের দৃষ্টিটা কেবলমাত্র যীশু খ্রিস্টের উপরে স্থির নেই, আজকে মানুষের দৃষ্টি চলে যাচ্ছে চার্চের উপরে। এই চার্চ ছোট, এই চার্চের ব্যবস্থাপনা ভালো নয়, এই চার্চে কেবলই প্রার্থনা হয়, এই চার্চে প্রার্থনার শিক্ষা ছাড়া আর কিছু হয় না, অন্য কোনো সুযোগ সুবিধা নাই। মানুষের কিন্তু মন ঘুরে যাচ্ছে অন্যদিকে। কারণ মানুষের দৃষ্টি যদি যিশুর উপরে থাকতো, তাহলে সে যে কোনো চার্চেই স্থান পেত বা যে কোনো চার্চে স্থির থাকতো। কিন্তু মানুষের দৃষ্টি কেবলই এখন কিছু পাওয়ার ধান্দা, কিছু পাওয়ার চেষ্টা, কিছু সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টায় মানুষ ছুটে বেড়াচ্ছে। সেই জন্য যিশু থেকে মানুষের দৃষ্টি আজকে সরে চলে যাচ্ছে। সেই জন্য আমরা দেখব যে বর্তমান সময়ে যে আমাদের আচরণ, বিশ্বাসীর আচরণ কেমন হওয়া উচিত। বিশ্বাসী কিসের আশায়, কিসের লোভে ছুটে বেড়াচ্ছে আজকে? বিশ্বাসীর সঙ্গে
পাস্টারের আজকে অনেক দ্বন্দ্ব চলছে চারিদিকে নানা জায়গায়, এবং মানুষ একবার এই মণ্ডলী একবার ওই মণ্ডলী, মানুষ একবার এই চার্চ একবার ওই চার্চ খুঁজে বেড়াচ্ছে। এখানে একবার আসছে এক সপ্তাহ, একবার ওখানে একবার যাচ্ছে এক সপ্তাহ, আবার অন্য জায়গায় একবার চলে যাচ্ছে এক সপ্তাহ। মানুষ খুঁজে বেড়াচ্ছে কোথায় যাব, কোথায় আমার মনের মতো কথা পাবো, কোথায় আমার 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 মনের মতো কথা বলবে। যে না তুমি পাপ করে এসো, বলা যাবে না। তুমি ভুল করে এসো, সেটা বলা যাবে না। বললে কি হবে? পাস্টার খালি ঢেসে ঢেসে কথা বলে। বাইবেল অনুসারে যেখানে কথা হবে, বাইবেলে তো এটাই বেশি করে লেখা আছে। কি লেখা আছে? যে তুমি পাপ করো না, তাই তো? তুমি পাপ করো না, তুমি ভুল করো না, তুমি প্রভুর পথে এসো, তুমি হিংসা করো না, লোভ করো না। বাইবেল তো এইসব সম্বন্ধে আমাদের সচেতন করে। কিন্তু এই কথাগুলো বললে মানুষের আজকে খুব গায়ে লেগে যায়। বলে পাস্টারের অন্য কোনো কথা নাই, শুধু পাপ করো না, পাপ করো না। কিন্তু বর্তমান সময় চলছে কি বেশি? সেই অন্যায়, সেই অপরাধ, সেই পাপটাই তো বেশি চলছে। তাহলে সেই বিষয়ে মানুষকে সচেতন না করলে মানুষ কি চলতে পারবে প্রভুর পথে? তো সেই জন্য আজকে মানুষের যদি এই গল্প বলা হয়, মানুষের সহ্য হবে না। মানুষকে বলতে হবে না খুব ভালো, বিশ্বাসী একদম খুব ভালো, তোমাদের জীবনযাপন খুব ঠিক আছে, তোমরা ভালো কাজ করছো, তোমাদের প্রচুর বিশ্বাস, একদম প্রভুর দিন এলেই আগে আগে স্বর্গে চলে যাবে। মানুষের মন ভুলানো কথা, মানুষের নিজের মতো কথা বলতে হবে। যদি একটু বলা হয়েছে অন্যরকম কিছু কথা, মানুষের গায়ে লেগে যায়। কারণ এখন কেউ কারো ধার ধারে না, যিশুরও ধার ধারে না কেউ। তুমি বারবার যদি আমাকে বলেছো আমি পাপী, আমি আসবো নাকি? আমি যাবো নাকি? আমি পাপী? কেউ যদি বলেছে যে তুমি একটু ভুল, তুমি সাধু নও, তুমি অসাধু, তুমি পাস্টার নও, তুমি মাস্টার, যদি কেউ বলে বসেছে, বাস তার পিন্ডি চটকে দেবে। আজকে মানুষ কেউ গায়ে কথা মাখতে চায় না, কেউ কারো ধার ধারে না। সেই জন্য আজকে মানুষের দৃষ্টি কোন দিকে চলে যাচ্ছে? এই জাগতিক বিষয়, চার্চের দিকে। কোন চার্চ ভালো, কোন চার্চে রং করা আছে, মোজাইক করা আছে, বড় বিল্ডিং, সেই দিকে মানুষের ধান্দা। এইটা কেবল আজকেকার মানে বিষয় নয়, এটা পুরাতন নিয়ম থেকে হয়ে আসছে। পুরাতন নিয়ম থেকে হয়ে আসছে যে আমার চার্চ যদি ভালো না হয়, আমি যদি চার্চে যদি কিছু করতে না পারি, তাহলে মানুষ আমার চার্চে আসবে না। ভয় একটা, পাস্টারের মধ্যে একটা ভয়। কিরকম ভয় আমরা সেইটা পড়ি। প্রথম রাজাবলী 12 অধ্যায় বেরিয়েছে, 25 থেকে পড়ো। পরে জারবিয়াম ইফ্রাইমের পাহাড়ি এলাকায় সিকিম দুর্গের মতো করে করে নিয়ে সেখানে বাস করতে লাগলেন। তিনি সেখান থেকে গিয়ে কর্ময়েল দুর্গের মতো করে করে নিলেন। জারবিয়াম ভাবলেন এবার হয়তো রাজ্যটা আবার দাউদের বংশের হাতে ফিরে যাবে। লোকেরা যদি জেরুসালেমে সদাপ্রভুর উপাসনা ঘরে উৎসর্গের অনুষ্ঠানের জন্য যায়, তবে আবার তারা তাদের রাজা রহবিয়ামের অধীনতা মেনে নেবে। তারা আমাকে মেরে ফেলে রাজা রহবিয়ামের কাছে ফিরে যাবে। রাজা জারবিয়াম তখন পরামর্শ করে দুটো সোনার বাছুর ঠিক আছে। তো এটা আমরা দেখলাম যে জারবিয়াম রাজা হলো। কিসের জন্য রাজা হলো? এবং আমরা যদি দেখি যে ইসরায়েলের সমস্ত যে রাজা সলোমন ছিলেন, রাজা সলোমনের পাপের কারণে ঈশ্বর বললেন যে আমি তোমার কাছ থেকে সমস্ত রাজ্য চিরে আমি অন্যজনের হাতে তুলে দেব। সেই জন্য রাজা সলোমনের কাছে জিহুদিয়া ছাড়া বাকি সমস্ত গোষ্ঠী আলাদা হয়ে গেল। সমস্ত গোষ্ঠী আলাদা হয়ে গেল। ঈশ্বর কি করলেন? সলোমনের কাছ থেকে চিরে নিয়ে এসে জারবিয়ামের হাতে দিলেন। এবং সেটা কোন কালে ঘটলো? সলোমনের ছেলে রহবিয়াম, সলোমনের ছেলে রহবিয়ামের কালে সেই ঘটনাটা ঘটলো। রহবিয়াম যখন রাজা হলেন, তার রাজ্য থেকে সমস্ত মানুষ
সব ভাগ হয়ে গেল, আলাদা হয়ে গেল। তো একদিকে হলেন জিহুদিয়ার রাজা রহবিয়াম, অন্যদিকে জারবিয়াম, বাকি গোষ্ঠীর রাজা হয়ে গেল। কিন্তু জিহুদিয়ার মধ্যে যে জেরুসালেম, সেই জেরুসালেমের মধ্যেই আছে মেন মন্দির, যেটা রাজা সলোমন বানিয়েছিলেন, যেটা দাউদের পুত্র রাজা সলোমন যেই ঝাঁ চকচকে মন্দিরটা ঈশ্বর দ্বারা ঈশ্বর যেটা বলেছিলেন সেইভাবেই সেই মন্দিরটা বানানো হয়েছিল, একদম ঝাঁ চকচকে। সেখানে রাজত্ব করছে কে? রাজা রহবিয়াম, সলোমনের ছেলে রাজা রহবিয়াম। তো যখন সব সেপারেট হয়ে গেল, যখন সব ভাগাভাগি হয়ে গেল, তখন জারবিয়ামও একটা মন্দির তৈরি করলেন। সেটা অতটা সুন্দর নয়, সেখানেও বাকি গোষ্ঠীরা সব ঈশ্বরের উপাসনা করবার জন্য একটা মন্দির তৈরি করা হলো। কিন্তু জারবিয়ামের মনে মনে একটা ভয়, যে আমার এই লোকেরা যদি ইসরায়েলে যায়, রাজা রহবিয়ামের মন্দিরে যদি যায়, সেখানকার ব্যবস্থাপনা দেখে আমার তো মনে হয় না কেউ আবার আমাদের এখানে ফিরে আসবে। কারণ ওখানে ব্যবস্থাপনা, ওখানকার একটা ঝাঁ চকচকে আমাদের চোখে একটা আকর্ষিত লাগবে, যে ওখানে গেলে আর ফিরে আসতে মন যাবে না। সুন্দর ব্যবস্থাপনায় ওখানে ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের বলিদান করা হয়। কিন্তু জারবিয়াম যেটা বানিয়েছে সেটা অতটা সুন্দর নয়। সেই জন্য তার মনে মনে একটা ভয়, যে আমার এই বাকি বংশের লোকেরা যদি জেরুসালেমে মেন মন্দিরে যায়, সেখানে আরাধনা করতে যায়, তাহলে আর বোধহয় এখানে কেউ আসবে না। সেই জন্য তার মনে মনে একটা ভয়। সেই জন্য সে কি করলেন? সে একটা এত বড় ভয়ঙ্কর পাপ করলো, যেই পাপ মসি এবং মসির দাদা হারন করেছিল। কি করেছিল? একটা বাছুর তৈরি করলো, দিয়ে বলল এই আমাদের মিশর থেকে উদ্ধার করে এনেছে। এখানে জারবিয়ামও সেই একই কথা বলছে, একটা বাছুর তৈরি করে সুন্দর করে ঝাঁ চকচকে করে বলছে এই আমাদের উদ্ধার কর্তা। বাপ রে বাপ, এত বড় অন্যায়, এত বড় পাপ। মানুষকে আটকে রাখার জন্য কি করলো? সেটা সোনার বাছুর তৈরি করে বললো এইটাকে তোমরা পুজো করো, এরপর এইটার পেছনে তোমরা এসো। তারা একটা ঝাঁ চকচকে মজা ফুর্তি আনন্দ করতে লাগলো, যেমন এখন হয়। এত বড় যদি দেবতা হয়, যদি 4 ফুটের দেবতা হয়, মাইকটা ক ফুটের? মাইকটা ক ফুটের? ট্র্যাক্টরের উপরে, তাই তো? মানুষ এখন মজাটাকে পছন্দ করে বেশি, মানুষ হই হুল্লোড় ফুর্তিটাকে পছন্দ করে বেশি। যেখানে মেন ধার্মিকতা, যেখানে পবিত্রতা, যাকে নিয়ে সব, সে আজকে এইটুকু। কিন্তু ড্যান্সের বেলায় ট্র্যাক্টরের উপরে বড় বড় সেট, এবং যেই সেটে একটা যদি হার্টের রোগী যায়, সে সেইখানে ধর পড়িয়ে মারা যাবে, সেই ব্যবস্থা। কিন্তু যার কাছে গেলে জীবন পাওয়া যাবে, যার কাছে গেলে মুক্তি পাওয়া যাবে, সে কয়টুকু? সেরাম ব্যাপার করে ফেলেছে জারবিয়াম। মেন মন্দিরটাকে বাদ দিয়ে সে একটা বাছুর তৈরি করে বলছে এই আমাদের রক্ষাকারী, এই আমাদের উদ্ধারকারী, তোমরা এখন এসো, এর কাছে বলিদান করো, তোমরা জীবন সমর্পণ করে দাও। হালেলুয়া। তাহলে কোন জায়গায় পরিস্থিতি বদলে গেছে? পুরাতন কালে আমরা দেখেছি, নতুন কালেও আমরা দেখছি। আজকে মানুষের মন ভালো করবার জন্য পাস্টাররা কথা বলে, মানুষের জীবন ভালো করবার জন্য কথা বলে না। আজকে মণ্ডলী বানানো হচ্ছে মানুষের ইচ্ছা অনুযায়ী, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী নয়। আজকে যে আমি এসে দাঁড়িয়ে আমি প্রার্থনা করব, সেইটার জন্য একটা মন্দির হলেই যথেষ্ট, সেটা চাই না। আজকে যিশুর গল্প বলা হচ্ছে, যিশুর জীবনী নিয়ে কাহিনী বলা হচ্ছে, সেখানে এমন ঝাঁ চকচকে চার্চ বানানো হচ্ছে, মানুষ গিয়ে ঠান্ডায় ঝিমুচ্ছে। সেটা আলাদা কথা, করুক সবাই, ঈশ্বরের গৌরব হোক, যত বড় বানানো যায় সম্ভব হয় সেটা বানাক, ঈশ্বরের মহিমার জন্য সেটা হোক। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? মানুষের মন ভোলানো, মানুষকে আটকে রাখবার জন্য। আমি খেতে দেবো চার্চে, যে আমি যদি খেতে দিই অনেক মানুষ আসবে, যদি এইরকম কারো মোটিভ হয়ে যায়, সেটা ঠিক নয়। কারণ মানুষ এসে কাকে দৃষ্টি করতে হবে? মানুষের
দৃষ্টি কার উপরে যেতে হবে? যিশুকে দেখতে হবে। আজকে মানুষের দৃষ্টি যিশুর উপরে নয়, আজকে মানুষের দৃষ্টি কার উপরে? পাস্টারের উপরে, মণ্ডলীর উপরে। কোন পাস্টার কেমন স্টাইল মারছে, কার কেমন হেয়ার কাটিং, কে কেমন ফ্যাশন দিচ্ছে, কে কেমন চশমা পরছে, মণ্ডলীতে এসে সেই সব বিচার হচ্ছে। মণ্ডলীতে এসে সেই সব বিচার হচ্ছে। কি খেতে দেওয়া হয় রবিবারে, সেই সব নিয়ে আলোচনা হচ্ছে। তুমি মণ্ডলীতে কিসের জন্য এসেছো? তুমি মণ্ডলীতে কিসের জন্য এসেছো? তুমি মণ্ডলীতে কি তুমি পরস্পরের সঙ্গে গল্প মারতে এসেছো? তুমি মণ্ডলীতে বাদ বিচার করতে এসেছো? তুমি কি কে কেমন মেকআপ করে এসেছে, কে কি ড্রেস পরে এসেছে, সেইটা দেখার জন্য এসেছো? মণ্ডলীতে তুমি কিসের জন্য এসেছো? তোমার জীবনকে ঠিক করবার জন্য এসেছো। তুমি আত্মিক খাদ্য গ্রহণ করবার জন্য তুমি মণ্ডলীতে এসেছো। এর বাইরে যেগুলো ঘটছে বা ঘটবে, সেইগুলো থেকে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। আমাদের চিন্তাধারা যিশুর মতো হতে হবে। আমাদের চিন্তাধারা যদি ঈশ্বরের প্রতি থেকে যদি ফিরে চলে যায়, বাইবেল বলছে এই কালের লোকেরা মুখে কেবল আমার নাম করে, তাদের অন্তর আমার থেকে অনেক দূরে। যদি এই রকম হয়ে যায় মানুষের শেষকালের পরিণাম, তাহলে কিন্তু খুব খারাপ হবে, খুব ভয়ঙ্কর হবে। আমাদের চিন্তাধারা হতে হবে যিশুর মতো। যিশু খ্রিস্ট ভোগ বিলাস করতে এসেছিলেন? তার কাছে হাতে টাকার থলি ছিল না, হাতে টাকার থলি তার কাছে ছিল না। তিনি ক্যাশিয়ার ছিলেন না, ক্যাশিয়ার ছিলেন অন্যজনা। কিন্তু তার কখনো অভাব হয়েছিল? তার কখনো অভাব হয়নি। তো সেই জন্য আজকে আমাদেরকে দেখতে হবে, সবাই মুখে অনেক বড় বড় ডায়লগ মারে, মুখে অনেক বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলায় কি? এখন শুধু টাকার গল্প, এখন শুধু বিজনেসের গল্প, এখন শুধু বিজনেসের গল্প। তো সেই জন্য আমরা মণ্ডলীতে কিসের জন্য যাই, সেটা আমাদেরকে ধ্যান দিতে হবে। একজন আমাকে কমেন্ট করেছে, বলেছে পাস্টার, একটা জায়গায় মণ্ডলী বসে, একটা জায়গায় মণ্ডলী বসে, সেই বাড়িতে কিছু দান দশমাংশ ওঠে, দান টান কিছু ওঠে। সেই দান থেকে হয়তো সেই বাড়িরই কোনো একটা ছেলে কিছু নারকেল আর বিস্কিট কিনে খেয়ে নিয়েছে। ঘটনাক্রমে সেই ছেলেটাই নারকেল পাড়তে গিয়ে পড়ে গেছে গাছ থেকে, যে দুটো চোখ কানা হয়ে গেছে। পাস্টারকে প্রশ্ন, যেই বাড়িতে সেই মণ্ডলী বসে, সেই পাস্টারকে জিজ্ঞাসা করা হয়েছে, পাস্টার এটা কেন ঘটলো? বললো চোর, ও দানের টাকা চুরি করে খেয়েছে বলে প্রভু চোখ দুটোকে কানা করে দিয়েছে। কি মনে হয় এটা প্রভু কানা করে দিয়েছে? হ্যাঁ, এত নিষ্ঠুর আমাদের যিশু, যে একটা বাচ্চা ছেলে দুটো টাকা নিয়ে বিস্কিট কিনে খেয়েছে কি নারকেল কিনে খেয়েছে বলে সে কি ঈশ্বর তার চোখ দুটোই কানা করে দেবে? এত নিষ্ঠুর। কিন্তু পাস্টার কি বলছে? বলছে যে ও টাকা চুরি করেছে বলে ঈশ্বর ওকে কানা করে দিয়েছে। আজকে মানুষের মানসিকতা কত নিচে নেমে গেছে, কারণ শুধু টাকার জন্য। কারণ দেখছে যে যদি ওই টাকা থেকে যদি ওরা কিছু খেয়ে নেয়, তাহলে তো আমি কিছু পাবো না। সেই জন্য ওদেরকে এমন কথা বলতে হবে যেন ওই টাকার প্রতি ওরা লোভ না দেয়, যেন ওই টাকাকে ওরা যেন ভক্ষণ করে না ফেলে। এই জন্য এমন কিছু বলবো যেটা আমি ঈশ্বরের গৌরবের জন্য এখানে মুখ খুলছি, আমি ঈশ্বরের অপমানের কথা বলছি এখানে দাঁড়িয়ে। এটা কি ঈশ্বর চায়? এটা ঈশ্বর চায়? তাহলে আজকে এমনও ঘটনা ঘটছে মানুষের জীবনে। মানুষ মণ্ডলীতে আজকে কে বলি টাকার গল্প বলে। এক জায়গায় দশমাংশের জন্য একজনকে বলা হয়েছে তুমি দশমাংশ তোমাকে ক্যাশ দিতেই হবে। তুমি যদি দশমাংশটা ক্যাশ না দিয়েছো সেটা কিন্তু, এবং টাইমের মধ্যে তোমাকে দিতে হবে। সে একটু গরিব মানুষ, বলছে না আমি 10,000 টাকা একবারে আমি দিতে পারবো না, আমি দিয়ে দেবো 10,000 টাকাই দেবো, কিন্তু একটু ধাপে ধাপে দিয়ে দেবো। কিন্তু সেই পাস্টার বলেছে না 10,000 টাকা একবারে দিতে হবে, সেই 10,000 টাকাটা একবারে দিতে হবে। সেই মানুষটাই মণ্ডলী ছেড়ে চলে গেল। কার গৌরব হলো এখানে? ঈশ্বরের গৌরব হলো? এখানে ঈশ্বরের গৌরব হলো না একটা মানুষকে একটা পাস্টার বাঁচাতে পারলো? একটা মানুষকে একটা পাস্টার বাঁচাতে পারলো? যদিও এসেছিল সেই ঈশ্বরকে দেখে ভালোবেসে সে এসেছিল, কিন্তু টাকার চক্করে পড়ে
সেই জন্য মণ্ডলীতে আমরা কি মানুষের কাছ থেকে টাকা জোর করে আদায় করবার জন্য কি পাস্টার? তার কাজ কি এটা? মানুষকে শুধু চোখ খুলে দেওয়া, দশমাংশ তোমাকে দিতে হবে, দান দিতে হবে। দশমাংশ দেওয়া মাস্ট, জরুরি, দেওয়া দরকার। এটা আমার কথা নয়, এটা কোনো পাস্টারের কথা নয়, এটা বাইবেলের কথা। দশমাংশ দেওয়া দরকার, দান দেওয়া দরকার, বাইবেলের কথা। আমি সেই বিষয়ে অনেক কথা বলেছি। কিন্তু কেউ যদি কাউকে প্রেসার দেয়, কেউ যদি কাউকে জোরপূর্বক করে, সেটা কিন্তু কারো উচিত নয়, বা এটা করাটা ঠিক নয়। কোনো পাস্টারের হোক বা মণ্ডলীর যারই হোক, যে একটা গরিব মানুষ যে দিতে পারবে না, তাকে জোর করে কেন আমি আদায় করব? এটা কি আদায় করার জায়গা? এখানে মানুষকে কি মানে ব্রেন ওয়াশ করে টাকা ইনকামের জায়গা এটা? এটা হচ্ছে মানুষের জীবন লাভের জায়গা। এখান থেকে মানুষ ঈশ্বরকে জানতে পারবে, ঈশ্বরের ক্যারেক্টার, ঈশ্বরের আচরণ, যে ঈশ্বর হবার যোগ্যতা, যীশু খ্রিস্টের আত্মবলিদান, যীশু খ্রিস্টের প্রেমের কথা, যীশু খ্রিস্টের স্বর্গ থেকে এই পৃথিবীতে আগমন, যীশু খ্রিস্টের স্বর্গারোহণ, এই কথা মানুষ শিখবে এখান থেকে এসে। টাকার গল্প অনেক পরে, দশমাংশের গল্প অনেক পরে। আগে যিশুকে তো জানি আমি, আগে তো আমার ভালোবাসার ঈশ্বরকে চিনি, যে আমার পাপের বোঝা নিজের কাঁধের উপরে তুলে নিল, যে আমার পাপের সাজা নিজে ভোগ করলো, তাকে তো আগে চিনি। তার উপরে তো আগে দৃষ্টিপাতটা করি, তারপর তো আমি মণ্ডলীকে দেখবো, তারপর তো আমি পাস্টারকে দেখবো। সেই জন্য মানুষের মানসিকতা অনেক নিচে নেমে গেছে এখন। শুধুমাত্র বিধর্মীরা নয়, আজকে ঈশ্বরের নিজের সন্তানেরা, যারা সব কিছু জানে, সত্য কি অসত্য কি, ধার্মিকতা কি অধার্মিকতা কি, যারা সব জেনেও আজকে জ্ঞান পাপের মতো জীবনযাপন করছে। হালেলুয়া। আজকে যদি আমরা জ্ঞান পাপের মতো জীবনযাপন করি, বাইবেল বলছে যে সব কিছু জেনে বুঝে পাপ করে, আপনি জানেন তার জন্য নরকের আগুন 7 গুণ বাড়িয়ে দেওয়া হবে। নরকের আগুন 7 গুণ বাড়িয়ে দেওয়া হবে। যে জানে না তার কথা বাদ দিন, যে ঈশ্বরকে জানে না, যে ঈশ্বরের ধার্মিকতা জানে না, যে পবিত্রতা জানে না, তার কথা বাদ দিন, তাকে তো শাস্তি পেতেই হবে। যে জেনেও জানে না, যে বুঝেও বোঝে না, যে শুনেও আসে না, তার কথা বাদ দিন, তার তো শাস্তি হবেই। কিন্তু যে জেনে বুঝে পাপ করে, তার শাস্তি 7 গুণ বাড়িয়ে দেওয়া হবে। সেই জন্য বি কেয়ারফুল, আমাদের সচেতন হতে হবে। আমরা যদি ঈশ্বরের বাক্যের ঊর্ধ্বে জীবনযাপন করি, তাহলে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। আজকে একটু একটু শিখেই অনেকজন অনেক পণ্ডিতের মতো কথা বলছে, অল্প বিদ্যে যেটা ভয়ঙ্করী বলা হয়। সেই জন্য সম্পূর্ণ নম্রতার সঙ্গে, সম্পূর্ণ ধীরতার সঙ্গে বাইবেলের বাক্যকে আমাদের ধ্যান করতে হবে, এবং মানুষকে সেটা বুঝে শুনে শিক্ষা দিতে হবে, বুঝে শুনে বলতে হবে। আমি যেটা বুঝেছি সেটাই আমি মানুষকে বলবো। তার আগে 7 বার ভাবতে হবে আমাকে, যে আমি মানুষকে যদি সৎ পথে চালিত করতে না পারি, ভুল পথে চালিত করবার অধিকার আমার নেই। একটা মানুষকে যদি বাঁচাতে না পারি, একটা মানুষকে মেরে দিবার অধিকার আছে কারু? না। সেই জন্য আমাদেরকে বুঝে নিতে হবে যে আজকে কোথায় কি হচ্ছে। আজকে আমাদের সবাই মানুষ শুধু দেখে বেড়াচ্ছে। প্রথমেই আমি বলেছি, মানুষ দেখে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আজকে কোথাও স্থির লাভ হচ্ছে না, কোথাও স্থির হয়ে কেউ দাঁড়াতে পারছে না। যদি এই ধরনের যদি চক্রে মানুষ পড়ে যায়, শুধু দেখে বেড়াবো, শুধু খেয়ে বেড়াবো, কোথায় আমার এখানে গেলে আমি সুস্থ হচ্ছি না, ওখানে গেলে আমি সুস্থ হচ্ছি, কোথায় আমি সুস্থ হব, আজকে মানুষ সেই ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু একটা কথা আমাদের বোঝা দরকার, যদি সুস্থ আমরা হই, তাহলে আমরা ঘরেতেই সুস্থ হয়ে যাব। যদি আমরা যিশুতে সুস্থ হই, তাহলে আমরা ছোটখাটো মণ্ডলীতেই সুস্থ হয়ে যাব। যে আমাকে পাঞ্জাব যেতে হবে, আমাকে তামিলনাড়ু যেতে হবে, তার কোনো মানে নেই। আপনার বিশ্বাস যদি যিশুর উপরে স্ট্রং থাকে, আপনার বিশ্বাস যদি প্রভুর উপরে দৃঢ় থাকে, আপনি যে কোনো জায়গাতে, যে কোনো পরিস্থিতিতে আপনি সুস্থ হয়ে যাবেন। কারণ সুস্থ আপনাকে করবে কোনো মানুষ নয়, সুস্থ করবে ঈশ্বর। তাহলে তার উপরে যদি আপনার বিশ্বাস দৃঢ় থাকে,
তাহলে আপনি ঘরে বসে, বাড়িতে বসে, এবং যেটা আপনার কাছের মণ্ডলী, সেই কাছের মণ্ডলী থেকেই আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু আজকে মানুষ ধান্দাবাজ হয়ে গেছে, বলছে আমি গেলে একবেলা তো খেতে পাবো, ওই একটু শুনবো, দিয়ে আমি খেয়ে দিয়ে পালিয়ে আসবো, তারপর বাড়িতে এসে আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দেব। মানুষের ধান্দা আজকাল সেরকম হয়ে গেছে। সেই জন্য আমাদেরকে বাইবেলের উপরে ধ্যান দিতে হবে। বাইবেলকে যদি আমরা না চিনি, না বুঝি, তাহলে আমার কোনো লাভ নেই। আমরা গল্প করতে মণ্ডলীতে আসি না, সারাটা সপ্তাহ আমরা ঘরে বন্দি থাকি, একবার বাইরে যাওয়ার একটা সুযোগ পাই, সেই জন্য আমরা বেড়াতে যাই। আমাদের ঈশ্বরের উপরে গভীর বিশ্বাস, প্রতিটা দিন আমাদের প্রার্থনা যদি না থাকে কোনো লাভ হবে না, কোনোদিনও সেটা আমাদের উপকারে আসবে না। প্রতিটা দিন আমাদের প্রার্থনা এবং ঈশ্বরের উপরে আমাদের গভীর বিশ্বাস। সেই জন্য আমাদেরকে জানতে হবে যে কোন মণ্ডলীতে আমরা যাব, কোন মণ্ডলীতে আমরা যাব না, কোন মণ্ডলীতে আমরা যাব, কোন মণ্ডলীতে আমরা যাব না। যদি সেখানে দেখা যায় যে শুধু গল্প চলছে, শুধু গল্প হচ্ছে, ঈশ্বরের গভীর শিক্ষাগুলো সেখানে নাই, সেখানে আমাদের না যাওয়াটাই ভালো। কারণটা বলি, একজনা মহিলা বলছেন যে আমি প্রভু যিশুর নামে অনেক মানুষকে সুস্থ করেছি, অনেক ক্যান্সার সুস্থ হয়েছে, অনেক বড় বড় রোগ সুস্থ হয়ে গেছে, অনেক মানুষ আমার কথা শোনে, কিন্তু আমি বাপ্তিস্মর বিষয়ে আমি কোনো গল্প করতে চাই না, কোনো বাপ্তিস্ম আমি নেবও না, আমি বাপ্তিস্ম দিও না, এই বিষয়ে কোনো আলোচনা হবে না। ঈশ্বরের প্রিয় সমস্ত সন্তানদের কাছে একটা প্রশ্ন রাখি, যে যদি যীশু খ্রিস্ট বাপ্তিস্ম নিতে পারে, যদি যীশু খ্রিস্ট বাপ্তিস্মের জন্য বলে থাকে, তাহলে আমাদের নেওয়াটা কি উচিত নয়? তাহলে আমাদের কি এটা পালন করাটা বাধ্যতামূলক নয়? আমি কিন্তু একটা ভিডিওতে আমি বলেছি, একটা মেসেজে আমি বলেছি যে ঈশ্বর কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্টের আমলে তিনি আমাদেরকে একটা শুধু শর্ত দিয়েছেন। যেমন এদন বাগানে একটা কি শর্ত ছিল, যে তুমি সব ফল স্বাচ্ছন্দ্যে খেতে পারো, কিন্তু ওই সৎ অসৎ জ্ঞানদায়ী, ভালো মন্দ জ্ঞানদায়ী ওই গাছের ফলটা তুমি খাবে না। এটা কি ছিল? একটা কেবল শর্ত, যাতে ঈশ্বর দেখলেন যে মানুষ আমাকে মেনে চলে কি চলে না, মানুষ কি আমার বাধ্য হয় কি হয় না, মানুষ কি নিজের ইচ্ছায় চলতে চায়, ঈশ্বর দেখতে চাইলেন। কিন্তু মানুষ কি করলো? নিজের ইচ্ছাতেই কারো প্ররোচনায় পা দিয়ে সেই ফলটা খেলো, আর স্পিরিচুয়ালি ডেথ, মানে আত্মিক মৃত্যু তাদের জীবনে ঘটে গেল। তো সেম যদি আমরা দেখি এই নতুন নিয়মে, এই প্রভুর নিয়মে, যে প্রভু আমাদেরকে কি নিয়ম দিয়েছেন? পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমরা জলে বাপ্তিস্ম নাও। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তিনি বলছেন মথি 28 অধ্যায় শেষ বচনে তিনি বলছেন, তোমরা পৃথিবীর কোণে কোণে যাও, সুসমাচার দাও, আমি যা শিখেছি তোমরা সেই শিক্ষা দাও, আর পিতা পুত্র পবিত্র আত্মার নামে সকলকে বাপ্তিস্ম। তাহলে এই কথাটা আমাকে কেটে দিতে হবে বাইবেলের, এই কথাটা আমাকে তাহলে কেটে দিতে হবে। তিনি বলেছেন যে কেউ বিশ্বাস করে আর বাপ্তিস্ম নেয় সে পরিত্রাণ পাবে। যে কেউ বিশ্বাস করে আর, আমার কথা নয়, আমরা মার্ক বার করি, কারণ আজকাল আমরা কোন মণ্ডলীতে যাব, কোন মণ্ডলীতে যাব না, আমাদেরকে বুঝে নিতে হবে। যতই মারাত্মক অদ্ভুত কাজ হোক, যদি আমি পরিত্রাণটাই না পাই, যদি যিশু বলে যদি আমি স্বর্গে যেতে না পারি, প্রবেশ করতে না পারি, তাহলে আমার কি লাভ? সারাটা জীবন যিশু করে এত কঠিন পথে জীবনযাপন করা, এত কিছু মেনে জীবনযাপন করা, তাহলে আমার কি লাভ হলো? সেই জন্য যদি
শেষকালে যদি সেখানে প্রবেশ করতেই না পারি, তাহলে আমার যিশুকে ডেকে কি লাভ? আমার তার কাছে আসা যেন আমি তার রাজ্যে প্রবেশ করি, তাই তো? দেখুন এখানে লেখা আছে মার্ক 16:15 পড়ো। যিশু সেই শিষ্যদের বললেন, তোমরা পৃথিবীর সব জায়গায় যাও এবং সব লোকেদের কাছে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করো। যে কেউ বিশ্বাস করে এবং বাপ্তিস্ম গ্রহণ করে সেই পাপ থেকে উদ্ধার পাবে। হ্যাঁ, যে কেউ বিশ্বাস করে ও বাপ্তিস্ম নেয় সে পরিত্রাণ পাবে। হালেলুয়া। হালেলুয়া। তাহলে এই বাপ্তিস্ম কথাটা আমাদের কেটে দিতে হবে। কেটে দেবো আজকেই? কেন? তাহলে আজকে কেউ বলছে প্রয়োজন নাই, আপনি আমার সঙ্গে বাপ্তিস্ম বাদ দিয়ে কথা বলুন। শয়তান মেষের লোম পরে, অর্থাৎ নেগড়ে সে মেষের লোম পরে, ভেড়ার ছাল পরে মেষপালের ভেতরে ঢুকে বসে আছে। সেই রকম ধরনের কথাবার্তা আজকে বলছে মানুষ। বলছে সব করো, বাপ্তিস্ম নেওয়ার আমাদের দরকার নাই। একজনে বলছে বাপ্তিস্ম নেওয়ার পরেও স্বর্গে যাবে, তার কোনো গ্যারান্টি আছে নাকি? আরে ভাই, সেটা পরের কথা। বাপ্তিস্ম নিয়ে এসে যদি পাপ করে সেটা পরের কথা। আগে আদেশ পালনটা তো তুমি করো। তাহলে আমি যদি যিশুকে বিশ্বাস করে সবকিছু ঠিকঠাক আছে, অলরাইট, বাপ্তিস্মই নিলাম না, সে পরিত্রাণ পাবে? যিশু বলছে যে কেউ বিশ্বাস করে আর বাপ্তিস্ম নেয় সেই পরিত্রাণ পাবে। শুধু বিশ্বাস করলে পরিত্রাণের কথা লেখা নেই, বিশ্বাসও করতে হবে আর বাপ্তিস্মও নিতে হবে, তবেই পরিত্রাণ। কেউ বলছে আমাদের শুধু অঙ্গীকার করলেই চলে যাবে, কেউ বলছে অঙ্গীকার করলেই সবকিছু রাইট। অঙ্গীকার করলেই সবকিছু রাইট? অঙ্গীকার কি? অঙ্গীকার মানে আমি বিশ্বাস করছি, আমি প্রতিজ্ঞা করছি, প্রভু আমি তোমার পথে চলবো, তোমাকে বিশ্বাস করব। অঙ্গীকার হচ্ছে এইটা। তো অঙ্গীকার তো একটা যে কেউ করতে, একটা বাচ্চাও করতে পারে, একটা বুড়োও করতে পারে, একটা ইয়াংও করতে পারে। সবাই একটা মানে যারা অবিশ্বাসী তারাও অঙ্গীকার করতে পারে। তাকে যদি আমি বলে দিই তো আমি যেটা বলছি তুমি সেটা বলবে, ব্যাস অঙ্গীকার হয়ে গেল। তাহলে কি তার জন্য পরিত্রাণ রেডি? আজকে মানুষকে ভুলানো হচ্ছে, মানুষকে ঠকানো হচ্ছে। সেই জন্য এই ধরনের যেখানে ঘটবে সেখান থেকে আমাদের না যাওয়াটাই ভালো, কারণ এতে আমাদের পরিত্রাণ আটকে যেতে পারে। সেই জন্য একটা বিশ্বাসীর সঙ্গে পাস্টারের সম্পর্ক যেমন একটা সন্তানের প্রতি, একটা বাবা মায়ের সন্তানের প্রতি যেমন একটা আচরণ, যেমন একটা ভালোবাসা, যেমন একটা সম্পর্ক, ঠিক একটা পাস্টারের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক হওয়াটা সেম হওয়া উচিত। বিশ্বাসী মানে কি? সে আসবে আর পাস্টার মশাই চেয়ারে বসে থাকবে, সে নিচেই বসবে। এটা যিশু শিখিয়ে গেছেন। যিশু খ্রিস্ট কোমর বেঁধে তার শিষ্যদের পা ধুইয়ে দিয়ে গেছে। হালেলুয়া। কোমর বেঁধে তার শিষ্যদের পা ধুইয়ে দিয়ে গেছে। এইটা হচ্ছে যিশুর আচরণ। সিংহাসনে বাবু বসে থাকবেন আর অনেকজন আসছে গলায় দিয়ে, পাস্টার মশাই নমস্কার, একটু সাবধান, কোথায় যাচ্ছে? আজকে এইসব ঘটছে। পাস্টারকে অনেক মানুষকে লুটিয়ে পড়ছে পায়ের তলায়, পাস্টার বলছে তথাস্তু তথাস্তু। যিশু এটা শিখে গেছেন। সেই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। যদি দেখেন যে সেখানে এরকম সম্পর্ক চলছে একটা বিশ্বাসীর সঙ্গে, বিশ্বাসী আর পাস্টার একটা ক্লোজ সম্পর্কের হবে, ভালোবাসার সম্পর্ক হবে। যোহন যেমন যিশু খ্রিস্টের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়তো, যিশু খ্রিস্ট পা গুলো বাড়িয়ে দিত, যোহন তুমি আমার পায়ের কাছে ঘুমো, আমি ঈশ্বর বলে কথা, তুমি আমার নিচেই থাকবে। তিনি এরম বলেছিলেন। যোহন তার কোলে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়তো। এটাই হচ্ছে ঈশ্বরের ভালোবাসা। হালেলুয়া। কিন্তু এখন সেসব আর যুগ নেই, এখন মডার্ন যুগ। সবাই যেমন করে পা ধোয়া জল খায়, চান জল খেয়ে নিল পা ধুয়ে,
আজকালকার একটা মণ্ডলীতেও পাস্টরের সঙ্গে বিশ্বাসী সেই জায়গায় সেই পর্যায়ে পৌঁছে গেছে। সেই জন্য আমাদেরকে সাবধান হতে হবে যে একটা বিশ্বাসীর সঙ্গে একটা পাস্টরের কিসের সম্পর্ক। একটা বাবা মা যেমন তার ছেলেকে মেয়েকে যেমন শাসন করেন, যেমন ভালোবাসেন, যেমন পরিচালনা করেন, ঠিক সেরকম একটা বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়ের যেমন সম্পর্ক একটা পাস্টরের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক সেম হওয়া উচিত চার্চে, মণ্ডলীতে। তবেই সেটা আসল মণ্ডলী। আমি বলছি না বাকি যেখানে হয় না সেটা নকল, বলছি না, সব ঠিক আছে, কিন্তু হওয়াটা উচিত আমাদের এরকম। আমরা কার আদর্শ, আমরা কাকে ফলো করি? প্রভু যিশুকে ফলো করি। তাহলে আমরা যদি অন্য কারো মতো আচরণ করি, বিহেভ করি, সেটা আমাদের কর্তব্য নয়, সেটা আমাদের ধর্ম নয়। আমাদের ধর্ম ভালোবাসার ধর্ম, মিলনের ধর্ম, একসঙ্গে পথ চলার ধর্ম, দুই দুই করার, জাতপাত করবার ধর্ম আমাদের নয়। সেই জন্য আমাদেরকে বুঝে নিতে হবে, বেছে নিতে হবে, দিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হবে। সত্য বাক্য, সত্য পথে যদি আমরা চলতে যদি না পারি, যিশু যিশু বলায় আমার অসার, সেই সময় বলবে প্রভু আমি তো তোমার নামে এই করেছি, তাই করেছি, অনেক কিছু করেছি গো। তখন বলবে তুমি আস্তে আস্তে বেরিয়ে যাও গো। বড় 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 অনেক ভাববাণী বলেছি, অনেক সুস্থ করেছি, অনেক মানুষকে আমি তোমার পথে চালনা করেছি, রোগ তাড়িয়ে দিয়েছি, ক্যান্সার, ভূত তাড়িয়ে দিয়েছি, বড় বড় ডান জিন ব্রহ্মদত্তি তাড়িয়ে দিয়েছি। বলবে আমি তোমাকে তো চিনি না গো, তুমি আস্তে আস্তে লাইন দাও ওই দিকে, সেই বাঁ দিকের ছাগলের দলে তুমি লাইন দাও, ডান দিকের ভেড়ার দলে নয়, তুমি বাঁ দিকের ছাগলের দলে লাইন দাও। বাইবেল বলছে সেই ধরনের ফলস প্রফেট, সেই ধরনের আজব পাস্টারকে তিনি জীবন্তই টেনে নরকে ফেলবেন। আপনি সেই দলে থাকতে চান? যদি থাকতে চান, বিন্দাস হই নাচো রে, বিন্দাস হই খাও রে, বিন্দাস হই ঘোরো রে, আপনি সেরকম চলুন। আপনি দেখবেন অটোমেটিক আপনি ছাগলের দলে চলে গেছেন, অটোমেটিক দেখবেন আপনি সাইড হয়ে গেছেন। সেই জন্য আমাদেরকে বুঝে নিতে হবে কোথায় কি হচ্ছে, কে কেমন কথা বলছে। প্রভু বলছে না যে তুমি গাছ ফল দেখে কি চিনতে পারবে? ফল দেখে গাছ চিনতে পারবে। ভালো গাছে খারাপ ফল ধরে? খারাপ গাছে ভালো ফল ধরে? তাহলে আমাদেরকে বুঝতে হবে কার আচরণ, কার কথাবার্তা, কি কেমন মানুষকে কথা বলছে, কি বাইবেলের বাক্য কেমন ভাবে মানুষকে বলছে, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। তবেই আমাদের জীবন ঠিক থাকবে। বহু কথা বিশ্বাসী আর পাস্টারের সম্পর্ক আমরা বুঝে নিয়েছি, সেইভাবেই আমাদের চলতে হবে। আমরা চার্চে আসি পাস্টারকে দেখতে নয়, মণ্ডলীকে দেখতে নয়, আমরা আসি যিশুকে দেখতে। যিশুর মতোই আমরা জীবনযাপন করব, আমাদের মেন্টালিটি যিশুর মতো হওয়া উচিত। হালেলুয়া! যিশু যেমন মানুষের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, আমরাও সেরকম ভালোবাসা দেখাবো। কারোর সঙ্গে তুলনা করে লাভ নেই, ওরা এরকম করেছে, ওরা এরকম চালাচ্ছে, ওদের স্টাইল, ওরা মণ্ডলীতে এইভাবে করছে, আমাদের দেখার দরকার নাই। বাইবেলকে অনুসরণ করুন। বাইবেলের বাইরে যে যা করছে করতে দিন, করুক তারা, কিন্তু বাইবেলের মতো করে, যিশুর মতো করে আমাদের মানুষকে চালাতে হবে, মানুষকে শিক্ষা দিতে হবে। তবেই আমাদের জীবন, তবেই আমাদের শেষকালীন জীবন যাত্রা আমাদের সঠিক হবে, সঠিক পথে আমরা। হালেলুয়া! জয় যিশু! আসুন আমরা সবাই প্রার্থনা করি।